আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কোভিড-19 তথা করোনা মহামারীকালীন সময়ে বাড়িতে আছি এবং অনলাইন ক্লাসের সাথে আছি। আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র তথা সাহিত্য কণিকা বিষয়ের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই পাঠটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই পাঠে আমরা আলোচনা করেছি দুটি অংশে। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আজকে 1 থেকে 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পাঠের বিষয় এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা সেটি। আমরা জানি যে এই লেখাটি বঙ্গবন্ধুর ভাষণ, সমস্ত ভাষণটা এখানে উপস্থাপন করা হয়েছে এবং আমরা এটি পড়েছি দুটি অংশে ভাগ করে পড়েছি। আজকে আমরা 10টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মার্শাল ল বলতে কি বোঝানো হয়েছে? সামরিক আইন, গণতান্ত্রিক আইন, একনায়কতন্ত্র, বিদেশিদের শাসন। সঠিক উত্তর হবে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর ক, অর্থাৎ সামরিক আইন। এখানে সামরিক আইন, মার্শাল ল বলতে বোঝানো হয়েছে। নাম্বার 2, শেখ মুজিবকে কারাবরণ করতে হয় ভাষা আন্দোলনের অংশ নেয়া, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া, বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলনে অংশ নেয়া। সঠিক উত্তর হবে 1 ও 2, রোমান যে চিহ্ন আছে 1, 2, 3, অর্থাৎ সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ শেখ মুজিবকে কারাবরণ করতে হয় ভাষা আন্দোলনে অংশ নেয়া। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই ভাষণের যে বিষয়টি, অর্থাৎ অবস্থার প্রেক্ষিতে আমরা প্রশ্নের উত্তর, অর্থাৎ এখানে বঙ্গবন্ধুর যে ভাষণটি দেওয়া আছে 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণের উল্লেখ যে বিষয়টি আছে সেটির উত্তরই এখানে হবে। অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে, ঢাকা, লাহোরে, পাঞ্জাবে। সঠিক হবে খ, অর্থাৎ ঢাকা। আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। পাকিস্তান গণ অভ্যুত্থান হয় কত সালে? যে গণ অভ্যুত্থান আমরা জানি যে অভ্যুত্থানটি হয়েছিল সেটি কত সালে? খুব পরিচিত একটি শব্দ আমাদের ইতিহাসের, গ, অর্থাৎ 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। নাম্বার 5, ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণাটি ছিল, যে ইয়াহিয়া খানের যে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের যে ঘোষণা করেছিলেন সেটি অনিবার্য, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যমূলক। নিচের কোনটি সঠিক? ক, রোমান 1 অর্থাৎ অনিবার্য, খ, রোমান 2 অর্থাৎ ষড়যন্ত্রমূলক, গ, অর্থাৎ 2 ও 3 ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যমূলক, ঘ, অর্থাৎ 3 উদ্দেশ্যমূলক। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যমূলক। ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণাটি ছিল ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যমূলক। আমরা নাম্বার 6 প্রশ্নে আসছি। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন কত সালে? জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন 1966, 1969, 1971, 1975। তো যেহেতু জেনারেল আইয়ুব খান আমরা 71 এবং 75-এর
দিকে আসার সুযোগ নেই। আমাদের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 1969। আমরা 7 নম্বর প্রশ্নে আসছি। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কত মিনিটের ভাষণ দেন? 18 মিনিটের, 19 মিনিটের, 20 মিনিটের, 22 মিনিটের। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ 18 মিনিটের। 7 মার্চ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটির সময়কাল ছিল 18 মিনিট। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, তবে শেখ মুজিবুর রহমান কি চান? তো তার ভাষণে সেই বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। তো সঠিক উত্তর হবে, এখানে তিনি রাষ্ট্রপতি হতে চাননি, নির্বাচনের বিষয়টি আসেনি, বাংলার স্বাধীনতা এবং মানুষের যে অধিকার সেই বিষয়ে তিনি কথা বলেছেন। সঠিক উত্তর হবে আমি মানুষের অধিকার চাই। সঠিক উত্তর 8 নম্বরের গ, অর্থাৎ মানুষের অধিকার। আমরা 9 নম্বর প্রশ্নে আসছি। কোন পাকিস্তানি শাসক ক্ষমতা এসে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়? কোন পাকিস্তানি শাসক ক্ষমতা এসে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়? জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, রাউফ ফরমান আলী, আইয়ুব খান। তো কোন পাকিস্তানি শাসক? আমরা যে শাসকদের নাম আমরা দেখতে পাচ্ছি, 4টি নাম আছে, তার মধ্যে কে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়েছিল? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ইয়াহিয়া খান। নাম্বার 10, আজকের সর্বশেষ প্রশ্ন। শেষ প্রশ্নটি, 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের সময়কাল কত ছিল? এটিও আগে আমরা একটু দেখেছি অবশ্য। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 18 মিনিট। সে 18 মিনিটের ভাষণটি দিয়েছিল। আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটিকে 5টি ভাগে সাজিয়েছি। পারদর্শী 50টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সংগ্রহ করেছি। এই 50টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থেকে আজকে 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমরা বাকিগুলো ক্রমান্বয়ে আলোচনা করব। তো প্রতিদিনই আমাদের এটা বাড়ির কাজ থাকে, তার ধারাবাহিকতা আজকেও তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে মুজিব, মুজিব মানে বাংলাদেশ, এ বিষয়ের উপর 10টি বাক্য লিখো। আমরা কিন্তু গল্পটি আলোচনা করেছি, আমরা পুনরালোচনা বা এই গল্পটির ব্যাখ্যা বিশ্লেষণ বা এই ভাষণটির ব্যাখ্যা বিশ্লেষণের 2টি ক্লাস করেছি। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নে এসেছি। এর মধ্যে বাড়ির কাজ হিসাবে তোমাদের বঙ্গবন্ধু বাংলাদেশ এই বিষয়ের উপর 10টি বাক্য তোমরা লিখে নিয়ে আসবে এবং স্কুল খোলা হওয়ার সাথে সাথে তারিখ অনুযায়ী আমরা এগুলো ক্লাসে দেখবো এবং তোমরা ক্লাসে উপস্থাপন করবে। তো সেই প্রত্যাশা করছি তোমরা বাড়িতে আছো, বাড়িতেই থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, অনলাইন ক্লাসের সাথেই থাকো, সেই প্রত্যাশা